হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেট কত তোমার? 1002 হবে নাকি আরও লাগবে? কথাটায় চোখ তুলে তাকালো মহুয়া। মধ্যবয়সী এক থলথলে দেহের লোকটির বিবর্ষ রক্তিম নয়নজোড়া তার সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে। শুকনো ঢোক গিলল মহুয়া। বুকের ভিতর ধিম ধিম আওয়াজ হাতুড়ি পেটানোর মতো শব্দ করতে লাগলো। বাড়ি থেকে মাঝরাতে বিয়ে করবে না বলে পালিয়ে এসেছিল মহুয়া। কোথায় যাবে ভাবতে না পেরে স্টেশনের সামনে এসে দাঁড়ালো। রাত তখন একটা কি দুটো ট্রেন সব একে একে গন্তব্য ছেড়ে চলে গেছে। শুধু গন্তব্যহীন মহুয়া প্ল্যাটফর্মে বসে কাঁদছিল আর ভাবছিল কি করবে সে, কোথায় যাবে। তখনই লোকটি হাজির হয়। লোকটি আবার গলার স্বর উঁচিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? চলো জলদি, না হয় আরও 500 বাড়িয়ে দেব। লোকটি বিদঘুটে হাসি দিয়ে এগিয়ে এলো। মহুয়া ভয়ে চোখ বুজে নিল। লোকটি মহুয়ার হাত ধরতেই ঝাড়া মেরে দূরে সরে গেল সে। লোকটি ক্ষেপে উঠে বিশ্রী গালি দিল মহুয়াকে, বলল, না কর, নাটক করিস আমার সাথে? এখন তোকে প্রয়োজন আমার, চল জলদি। মহুয়ার হাত আবার টেনে দিল লোকটি। মহুয়া এবার চিৎকার করে বলল, আমি যাব না, আপনি ভুল ভাবছেন, আমি তেমন মেয়ে নই। লোকটি ভ্রু কুঁচকালো। আগের থেকে শক্ত করে মহুয়ার হাতটি টেনে ধরল। হিসিয়ে বলল, একদম নাটক করবি না, তাহলে এখানেই। মহুয়ার বুক ফেটে কান্না পেল। নিজের দোষে নিজেই ফেঁসে গেছে মহুয়া। মহুয়া মনে মনে আল্লাহকে ডেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মেরে লোকটিকে। লোকটি ধম করে নিচে পড়ে যায়। মহুয়া সেই ফাঁকে বেগ কাঁধে উঠিয়ে প্রাণপণ চেষ্টা করে ছুটে পালাতে, কিন্তু তার আগেই লোকটার বিশাল থাবা খামচে ধরল মহুয়ার পিঠে। মহুয়া চিৎকার করতে চাইল, কিন্তু আশেপাশে মানুষের অস্তিত্ব ক্ষীণ। কারো কাছে সাহায্য চাইবে তার উপায় নেই। মহুয়া কি করবে ভেবে না পেয়ে পিছনে ফিরে লোকটির পুরুষ অঙ্গে এক লাথে বসাল। লোকটি কোকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মহুয়া এবার আর দাঁড়ালো না। এক ছুটে বের হয়ে গেল স্টেশন থেকে। ছুটতে ছুটতে মেন রাস্তার ধারে আসতে একটি বাসের দেখা মিলল। কোনো কিছু না ভেবে উঠে পড়ল সেটায়। জানালার পাশে সিট পেয়ে বসে পড়ে সুস্বস্তির নিঃশ্বাস ছাড়ল মহুয়া। বাইরে থেকে বাসের জানালা ভেদ করে আসা জ্যোৎস্নার আলো গায়ে লাগছে মহুয়ার। হঠাৎ করে মহুয়ার বুকে এক অসহনীয় যন্ত্রণা চিনচিন করে ব্যথা দিতে লাগলো। কেন করছে এসব মোহনা? কিসের আশায়? যার জন্য এত বিপদ মাথা নিচ্ছে, সে কি আদৌ তাকে মনে রেখেছে? বুকের মাঝে জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো দলা পাকিয়ে কান্নায় রূপ নিয়ে ঝরে পড়তে লাগলো। মহুয়া তার ব্যাগ থেকে একটি বক্স বের করলো। বক্স খুলতে দৃশ্যমান হলো কিছু চারকোনা নানা রঙের ছোট ছোট চিরকুট আর কিছু পায়রার পালক। মহুয়া কাঁপা কাঁপা হাতে তুলে নিল একটি লাল রঙা চিরকুট। ভাবতে লাগলো, গত 2 বছর আগে এমনি একটি জ্যোৎস্না আলোকিতময় রাতে মহুয়ার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা। সেদিনও জ্যোৎস্নাময় রাত, চারদিকে স্ব বাতাস বইছিল। মহুয়া ধোয়া ওঠা এক কাপ কফি নিয়ে ছুটে এলো ছাদে। দোলনায় বসে তাকিয়ে রইল মায়াবী চাঁদটির দিকে। চাঁদটি যেন হাসছে, মহুয়াও হাসছে। ক্ষণে ক্ষণে তাল মিলিয়ে চুমুক বসালো চায়ের কাপে। ফুরফুরে মন নিয়ে ফোনের মাঝে ছেড়ে দিল রবীন্দ্রসঙ্গীত। চাঁদের হাসি ভাত ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো। নীল গগনের ললাটখানি চান্দনে আজ মাখা। বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। পারিজাতে কেশর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে। ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জ্বালো। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটি পায়রা এসে বসলো মহুয়ার সামনে। মহুয়া অবাক হয়ে গেল। প্রথম ভয় পেয়ে গেলেও শুভ্র পালকে ঢাকা পায়রাটিকে তুলে নিল কোলে।
পায়রাটিও যেন চুপটি করে আছে, যেন সে আদর খেতে খুব ভালো লাগছে। মহুয়া হাসলো। পায়রার গায়ে হাত বুলিয়ে দিতে চোখে পড়ল পায়রার পায়ে বাঁধা কিছু একটা। মহুয়া চট করে খুলে নিল পায়ের মাঝে বাঁধা কাগজটার টুকরোটি। বুকুসকে পড়তে লাগলো কাগজটি খুলে। প্রিয়তমা, দিন ফুরোচ্ছে, মাস ফুরোচ্ছে, বছর ঘুরছে, শুধু থেমে গেছে আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুযোগ, আমার অনুভূতি। কবে ফিরবে তুমি? আমার নীড়ে আসবে কবে? গুনে গুনে ঘনকাল পার করছি, তবু যেন থেমে গেছে সে দিনটির মাঝে। হারিয়ে গেছিলে, দূরে চলে গেছিলে তুমি। এখনো বসে থাকি, অপেক্ষা করি আসবে তুমি। হাত দুটি ধরে চোখের কোণের মুক্ত ঝন বিলীন করে বলবে, আমি এসেছি ফিরে। প্রিয়তমা, তোমায় যে আমি আজও আমার শয়নে স্বপনে খুঁজে বেড়াই। দেখা তো মেলে না তোমার। আমাকে কি মনে পড়ে না তোমার? একটি বার কি দেখা দিতে ইচ্ছে হয় না? জানাতে ইচ্ছে করে না? প্রিয়তম, তুমি ছাড়া এই হৃদয় শূন্য ভাঙচুর, তোমায় ছাড়া অন্ধকার রাত্রি দিন। তুমি এসো, হাতটি ধরো, দূরে কেন জড়িয়ে নাও ভালোবাসার চাদরে। কিন্তু আমার যে জানতে ইচ্ছে করে, বড্ড জানতে ইচ্ছে করে, কবে পাবো তোমার দেখা? কবে রাখবো হাতে তোমার হাতে? কবে জড়াবো আমার ভালোবাসার চাদরে? সময়ের গতি পথ নাকি তীব্র গতিতে ছোটে? তাহলে আমি কেন থেমে? বলো তো, আজও কি আমার জীবন বিতৃষ্ণায় কেটে যাবে? আমি কি আর তোমার দেখা পাবো না প্রিয়তমা? জানো, আজও তোমায় লিখে যায় চিঠি, কিছু উড়িয়ে দেই আকাশে, কিছু রেখে দেই আমার কাছে একান্ত নিকটে। কিন্তু উত্তর মেলে না, তবুও অপেক্ষায় থাকি। দেখা হবে তোমার আমার ওই পারে। ইতি। প্রিয়তমার অপেক্ষারত প্রিয়তম। কিছু একটার শব্দে তন্দা ছুটে গেল মহুয়ার। বাস দাঁড়িয়ে আছে। বাইরে থেকে আসা একাধিক কণ্ঠের জন্য বুঝে উঠতে পারছে না কিছু মহুয়া। সে জানালা দিয়ে বাইরে উঁকি দিল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।